অতি দ্রুত এই শাপলা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। হত্যাকারীদের মানবতা অপরাধের সাথে শামিল করে তাদের বিচার করতে হবে। শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে তাদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করতে হবে। বাংলাদেশের ইতিহাসে একটি কালো অধ্যায়, একটি রক্তাক্ত রাত। আমরা 1971 সালের 25শে মাসের কালো রাত্রির ইতিহাস আমরা জেনেছি, কিন্তু সেই দৃশ্য আমাদের দেখার সুযোগ হয়নি বয়সের কারণে। সেদিন ওই পাকিস্তানি হানাদার বাহিনীর কিভাবে রাতের অন্ধকারে ঘুমন্ত মানুষের উপরে নির্বিচারে গুলি চালিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে মানবতা বিরোধী অপরাধ তারা করেছিল। এরপরে আমরা দেখলাম 2013 সালের 5ই মে সেই রাত্রিতে খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার পেটুয়া বাহিনী গভীর অন্ধকারে লাইট বন্ধ করে নির্বিচারে পাখির মতো গুলি করে কিভাবে এদেশের আলেম সমাজ এবং তৌহিদি জনতাকে কিভাবে গুলি করে হত্যা করেছিল, যে গণহত্যা চলেছিল, তার জন্য আমরা ধিক্কার জানাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন এই 5ই মে পূর্বে সেই শাহবাগ চত্বরে ঢাকার সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা, চতুর্দিক থেকে সেখানে অনেকগুলো বড় বড় হসপিটাল, পাশেই হাইকোর্ট, বিশ্ববিদ্যালয়, এরকম একটি জায়গায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কিছু নাস্তিক ব্লগারদের নেতৃত্বে একটি সমাবেশ করার সুযোগ তারা করে দিয়েছিল তৎকালীন সরকার। শুধু একদিন দুই দিন নয়, 1 মাসেরও অধিক সময় ধরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ দিয়ে, মানুষ দিয়ে, খাদ্য দিয়ে সেই নাস্তিক ব্লগারদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেদিন যেই সমাবেশ তারা সেখানে গড়ে তুলেছিল মাসের অধিক সময় ধরে, সেই সমাবেশ থেকে ওই নাস্তিক ব্লগাররা যেভাবে একের পর এক আমার নবী রাসূলদেরকে অপমান করেছিল, তাদের চরিত্রকে হরণ করেছিল, আমার নবীর সাহাবীদের চরিত্র যেভাবে হরণ করেছিল, বাংলাদেশের শীর্ষ আলেমদের চরিত্র যেভাবে হরণ করা হয়েছিল, এরই প্রতিবাদে যখন ঢাকা সহ সারা বাংলাদেশের তৌহিদি জনতা যখন ফুঁসে উঠেছে, রাজপথে নেমে এসেছে, হেফাজতে ইসলাম তৈরি হয়েছে, হেফাজতে ইসলামের নেতৃত্বে সারা বাংলাদেশের তৌহিদি জনতা যখন ওই ব্লগারদের নিষিদ্ধের দাবিতে, তাদের গ্রেপ্তারের দাবিতে 13 দফা নিয়ে যখন শাপলা চত্বরে হাজির হয়েছিল একটি শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে, আমরা দেখেছি সেই শান্তিপূর্ণ কর্মসূচিকে অশান্তিতে পরিপূর্ণ করে দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে পাখির মতো করে আমাদের তৌহিদি জনতা, আমাদের আলেমদেরকে তারা হত্যা করেছিল। সম্মানিত ভাইরা আমার, অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে এই হত্যাকাণ্ডের প্রায় আমরা লক্ষ্য করেছি প্রায় হলো 13 বছর অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কোনো বিচার ওই শহীদ পরিবার এবং আহত পঙ্গুত পরিবারগুলো এখন পর্যন্ত পায়নি। আমরা লক্ষ্য করেছি যে এখন পর্যন্ত এই বিচারের সুস্পষ্ট কোনো রূপরেখা আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। কার ইশারায়, কার ইঙ্গিতে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন হলো না? কার ইশারা ইঙ্গিতে এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের কতজন শহীদ হয়েছে সেই শহীদের সংখ্যা এখন পর্যন্ত নিরূপণ করা হয়নি। আজকের এই সমাবেশ থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই, আর সময় কেমন আমরা মানব না। অতি দ্রুত সময়ের ভিতরে শহীদদের সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে, তাদের নামে গেজেট প্রকাশ করে তাদের ফ্যামিলিগুলোর পুনর্বাসনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সম্মানিত বন্ধুগণ, আমি শেষ করছি এই কথা বলে, আমরা জানি ওই 5ই মের আগের দিন ছিল হলো তৎকালীন 20 দলীয় জোটের মহাসমাবেশ। আপনাদের মনে থাকার কথা, সেই মহাসমাবেশে যখন সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ জনশক্তিরা ছুটে এসেছিল এই ঢাকার রাজপথে, সিদ্ধান্ত ছিল 4 মে মহাসমাবেশের পরের দিন হেফাজতের নেতৃত্বে যে শাপলা চত্বরে যে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল, সেই সমাবেশে আমরা সবাই 20 দলীয় জোটের নেতৃবৃন্দ আমরা সেখানে যুক্ত হয়ে আমরা এই সমাবেশকে সফল করতে চাই।
কিন্তু কোন এক অজানা কারণে ওই বিএনপির কিছু নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে সেদিন ওই মাঠ থেকেই এই কর্মসূচি তারা শেষ করে দিয়েছে। ওই দিনেই জোটের কর্মসূচি শেষ করে দিয়ে পরের দিন আর হেফাজতের কর্মসূচির সাথে আমাদের একাত্ম করার কোনো ঘোষণা তারা সেদিন দেয়নি। আমরা জানতে চাই কার ইশারায়, কার ইঙ্গিতে, কার ষড়যন্ত্রের কারণে দীর্ঘদিন ধরে হয়ে ওঠা সিদ্ধান্ত সেদিন বাস্তবায়ন হলো না। সেদিন যদি পরের দিন যদি ওই 20 দলীয় জোট যদি ওই স্বপ্ন চত্বর হেফাজত ইসলামের আন্দোলনের সাথে যদি যুক্ত হতো, তাহলে পরবর্তীতে আর 10 বছর হয়তোবা এই সরকার, ওই ফেসিবাদী খুঁড়িয়েছিল সরকার, হয়তো সরকারের মস্তদে আর থাকতে পারত না, ভিন্ন এক চিত্র হয়তো বাংলাদেশের মানুষ দেখতে পেত। কিন্তু ওই বিএনপির কিছু নেতৃবৃন্দের ষড়যন্ত্রের কারণে, ওই ভারতীয় দালালদের কারণে সেদিন সেই কর্মসূচি সফল হয়নি। তাই আমরা বলতে চাই, আর বাংলাদেশের মানুষ কোন ষড়যন্ত্রকারীদের দেখতে চায় না। আপনারা জানেন যে 2013 সালের যে নভেম্বর বা ডিসেম্বর মাসে 23 ডিসেম্বর মার্চ ফর ডেমোক্রেসি যখন দেওয়া হয়েছিল, জোটের নেতৃত্বে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি দেওয়া হয়েছিল, কিন্তু আমরা সেদিনও লক্ষ্য করেছিলাম ওই মার্চ ফর ডেমোক্রেসির দিনে যখন বেগম খালেদা জিয়াকে যখন ওই তার বাসভবনে যখন বালুর ট্রাক দিয়ে আটকে ফেলা হলো, বিএনপির কোন কর্মীরা সেদিন সেখানে গিয়ে সেই বালুর ট্রাককে তারা সরাতে পারেনি। কিন্তু সেদিন ইসলামী ছাত্র শিবির এবং জামাতের কর্মীরা জীবন দিয়ে সেদিন রাজপথে নেমেছিল। আমাদের ছাত্র শিবিরের ভাইরা সেদিন জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, কিন্তু রাজপথ থেকে আমাদের ভাইরা সেদিন সরে যায়নি। কিন্তু সারা দিন আমরা লক্ষ্য করেছি বিএনপি, ছাত্রদল, যুবদলের কোন নেতা কর্মীদেরকে ওই কর্মসূচি ঘোষণা দিয়ে রাজপথে তাদেরকে দেখা যায়নি। এভাবেই তারা ওই দীর্ঘ আওয়ামী ফ্যাসিস্টের সময় 15 বছর তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং কোন আন্দোলনের কর্মসূচি দিয়ে সেই আন্দোলন কর্মসূচি তারা সফল করতে পারেনি। এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন 2024 সালের 5ই আগস্ট যে কোনো অভ্যুত্থান হলো, তার আগেও এই আন্দোলনের সাথে বিএনপির সম্পৃক্ততা ছিল না, ছাত্রদলের সম্পৃক্ততা ছিল না। এটি তাদের নেতৃবৃন্দের মুখ থেকে আমরা জেনেছি। কারণ তাদের মহাসচিব সেই সময় ঘোষণা করেছিল এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, এটি ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আমরা আজকে স্পষ্টভাবে বলতে চাই সরকারকে অতি দ্রুত এই শাপলা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে। হত্যাকারীদের মানবতা অপরাধের সাথে শামিল করে তাদের বিচার করতে হবে। শহীদদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে তাদের পরিবারের পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।